টাক পড়ে গেলে না, যার পড়ে যায় সে না ঠিক মর্মটা বুঝতে পারে, পাশের লোক কিন্তু বুঝতে পারে না। হ্যাঁ, অনেকেই কিন্তু ভেবে হোক না ভেবে হোক তার মনের অবস্থা বা কিছু সে কিন্তু খিল্লি করে বসে, আরে ভাই সব তো উড়ে গেল, সব তো চলে গেল, সব তো পড়ে গেল। কিন্তু বিশ্বাস করো যে এই সমস্যাটা দিয়ে যায় তার কিন্তু এই মজাটা লাগে না। খরচাও ভেবেছিলাম কম, কনভিনিয়েন্ট আমার কাছে, যাবো সেলুনে দেখছি ভিডিও টাকার একটা করে সেট করে দিচ্ছে, ভরা চুল, একদিনের রেজাল্ট। কারণ এতদিনে এইটুকু বুঝে গেছিলাম যে কোনো মেডিসিন বা কোনো তেল বা কোনো জড়িবুটি দিয়ে চুল ফেরত আসবে না। এই বল্ডনেসের বা টাক পড়ার সমস্যার 7টা স্টেজ হয়, তো আমি একদম 7 নম্বর স্টেজের দোরগোড়ায় গিয়ে দাঁড়ালাম। মানে জাস্ট আর নেই, 90%-এর মতো সামনের পোর্শনের চুল হয়তো কি চুল আর নেই। নমস্কার, আমি মঞ্জুরি। নমস্কার, আমি অভিষেক। ভিডিওর থাম্বনেল আর টাইটেলটা দেখে আশা করছি ভিডিওটার টপিকটা কিছুটা বোঝা গেছে। তো এই ভিডিওটা বানানোর পেছনে আমার দুটো কারণ আছে। প্রথম কারণ সেটা হচ্ছে যে আমার মতো আরও অনেকে, আমার থেকে একটু বেশি বয়সী বা কম বয়সী প্রচুর লোক আছে যারা বাংলা কথায় টাকের সমস্যায় ভোগে, মানে বল্ডনেস। তাদের কাছে এই ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। আর দ্বিতীয়ত, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমার লাইফে, সেইটা আমি একটা ভিডিও স্বরূপ রেখে দিতে চাই, যাতে আমি আগামীতে ভবিষ্যতে দেখতে পাই আর দেখে আমার ভাল লাগে যে আমি একটা মানে লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি। তো এই দুটো কারণ মিলিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে শুনতে, যে কী বিষয়বস্তু, কেন, কি হলো হট করে। তো চলুন সেটা নিয়ে দুটো কথা বলা যাক। আচ্ছা বেশ, আমি তাহলে তোমাকে দর্শকদের হয়ে দুটো প্রশ্ন করি আর তুমি উত্তর দাও, তাহলে বুঝতে সুবিধে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, মূলত তুমি কি কারণে চুল ফেরত পেতে চাইলে? হ্যাঁ, এটা তুমি একটা কঠিন প্রশ্ন করেছো, মানে কী কারণে ফেরত পেতে চাইলাম। তো আসলে চুল পড়ার সমস্যাটা আমার জীবনে সেই আজ থেকে 10-12 বছর আগের থেকে খুব ভালোভাবে স্টার্ট হয়ে গেছিলো। মানে বেশ ড্রাস্টিক্যালি চুল পড়া শুরু করে দিয়েছিলো যখন 24-25 বছর বয়স। তো প্রবলেমটা হচ্ছে যে আমার সমসাময়িক বন্ধুবান্ধব বা আমার বয়সী যারা, তাদের থেকে আমাকে একটু বেশি এজেড দেখাতে শুরু করে দিল, ডিউ টু আমার হেয়ার লস, আমার চুলের পরিমাণ তাদের থেকে কম, চুল কম দেখতে। আমার আর কোথাও গিয়ে আমার নিজের একটু আন্ডার কনফিডেন্ট হওয়া তখন থেকেই শুরু হয়ে গেল, যে একটু ঢেকে রাখবো, হাওয়া বেশি জোরে দিলে এদিক হয়ে যাচ্ছে, ওদিক সরে যাচ্ছে, ওটাকে টেনে রাখবো, এই করবো। তো সব ড্রেস পরার পরও আয়নার সামনে দাঁড়িয়ে মনে হতো আরে রে এইটা এরকম হতে লাগলে চলছে। বাকিদের তখন একদম সবারই ভালো গ্রোথ আর কি, চুলে যেরকম নর্মাল হয় আর কি, আমারটাই। হ্যাঁ, তো যাই হোক, এরকম চলছে এই সেই। এবারে এই নিয়ে তখন ভেবেছি এমন নয়, মানে ভাবিনি এমন নয়, ভেবেছি, কিন্তু তো দুটো ওষুধ, মেডিসিন এই সমস্ত ট্রাই করেছি, বাট কিছু কাজ হয়নি। তারপরে জাস্ট হাল ছেড়ে দিয়েছি, চলুক, দেখা যাক কত দূর কী যায়, কী হবে, এইভাবে চলতে থাকলো। তো এরই মাঝখান দিয়ে চলতে থাকলে এইভাবে হাল ছেড়ে দেয়াই বলা চলে। তো তার মাঝখানে প্রেম, বিয়ে, বেবি সবই হয়ে গেল। কিন্তু লাস্ট 3 বছরের মাথায় মানে ড্রাস্টিক্যালি এক্সেসিভ চুল ফল হতে থাকলো। তো এই বল্ডনেসের বা টাক পড়ার সমস্যার 7টা স্টেজ হয়, তো আমি একদম 7 নম্বর স্টেজের দোরগোড়ায় গিয়ে দাঁড়ালাম। মানে জাস্ট আর নেই, 90%-এর মতো সামনের পোর্শনের চুল হয়তো কি চুল আর নেই, একদমই শেষ। তখন মানে মনে হলো যে না, এইবার দেখা যাক, এত টেকনোলজি এগিয়েছে, চারিদিকে এত কিছু দেখছি, মানে সব সুপারস্টার, বলিউড, সেই সমস্ত দেখে মনে হলো যে না, দেখি একবার জেনে দেখি যে জিনিসটা হয় কি না, করতে পারবো কি পারবো না। সেই জন্য এখন তো মাধ্যম ইন্টারনেট, ইউটিউব, তো সেই কারণে ইউটিউবে সার্চ করা শুরু করলাম যে এই বল্ডনেস এর কী কারণ। এতদিনে এইটুকু বুঝে গেছিলাম যে কোনো মেডিসিন বা কোনো তেল বা কোনো জড়িবুটি দিয়ে চুল ফেরত আসবে না। তো ওই দিক বন্ধ করে এবার একটুখানি আর একটু অ্যাডভান্স স্টেজে নিজেকে সার্চ করা শুরু করলাম এইসব জিনিসের মধ্যে। তখন আমার কাছে দুটো অপশান একদম জল করে উঠে আসলো। ফার্স্ট হচ্ছে
উইগ, আর্টিফিশিয়াল হেয়ার যেটা উইগ, আর সেকেন্ড হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। আচ্ছা বেশ, উইগ মার্কেটে এখন তো খুব পপুলার, অনেকেই ব্যবহার করছে। এবারে তুমি উইগটা প্রেফার করলে না, অথচ হেয়ার ট্রান্সপ্লান্টটা করে ফেললে, মানে এটা কেন? উইগ নয় কেন, হেয়ার ট্রান্সপ্লান্ট কেন, যদি একটু বলো। এই প্রশ্নটা তুমি করছো? আমি তো করবো, যেহেতু এই কাজটা নিয়ে বসেছি। হ্যাঁ, আমার প্রশ্ন না এটা, যখন তুমি সবার জন্য দিচ্ছ তখন সবার হয়ে প্রশ্নটা আমি করছি। ঠিক ঠিক ঠিক। সেটা হচ্ছে যে উইগ নয় কেন, তো প্রথমে আমি যা দেখেছিলাম আমি কনভিন্স ছিলাম যে আমি উইগই পরবো। তো সেটা নিয়ে আমি প্রথম ওর কাছেই আসি যে দেখো এই ব্যাপার, তো খুব সাপোর্টিভ সবেতেই। মানে আমার হয়তো যারা আমার বন্ধু বান্ধব এই সেই তারা জানে যে, যেমন ধরো আমি অনেক লেটে এই লাস্ট ইয়ার স্কুটি চালানো শিখেছি, আমি সাইকেলও চালাতে পারতাম না। তো সেখানে মোটিভেট করা, তুমি পারবে তুমি পারবে, তুমি চেষ্টা করো পারবে, তো এরকম টাইপেরই। তো ও না বলে না চট করে কোনো কিছুতে, মানে খুব অন্যান্য আবদার না করলে আর কি, যাই হোক, তো না বলে না এইসব জিনিসে মোটিভেট করে। তো ফার্স্ট আমি ওকে গিয়ে বললাম দেখো এই ব্যাপার, চুল তো এই সেই। ও বললো হ্যাঁ যদি করার হয়, তোমার যদি ইচ্ছা হয় তুমি এখনই করো, 20 বছর বাদে গিয়ে তখন করে কি হবে, এখন করো, কষ্ট হবে, পয়সা হ্যান ত্যান সব দেখা যাবে, কিন্তু এখনই করো, 15-20 বছর বাদে করে কোনো লাভ হবে না, কিন্তু তোমার টাইমটাই তো চলে যাবে। এক্স্যাক্টলি, টাইমটাই চলে। এবার আমি বললাম যে এরকম উইগের ব্যাপার, তো প্রথম শুনেই বললো না উইগ বিগ নো। বললাম মানে কেন উইগ না বলছো কেন? বলছে দেখো উইগ হচ্ছে প্রথমত হচ্ছে তোমার আশপাশ সবাই তোমাকে এরমভাবে দেখেছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, যে তোমার এই অবস্থা চুলের, এখন তোমার চুল নেই বললেই চলে। আমি বলছি ঠিক, তুমি কালকেই তুমি একেবারে ভরা চুল নিয়ে বেরোবে রাস্তায়, দেখে সবারই অকওয়ার্ড লাগবে, ইভেন তাদের কথা বাদ দাও, আমি তোমার সাথে 24 ঘন্টা থাকি, আমারই দেখে তোমার অকওয়ার্ড লাগবে, যে ফেক লাগবে, যে না এটা তোমার অরিজিনাল নয়। এটা গেল ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এটা একটা লাইফ টাইম প্রসেস, মানে একবার তুমি উইগ মাথায় দিয়ে নিলে এটা তোমাকে করেই যেতে হবে। আর তুমি যে ভাবছো যে খরচা, আমি উইগটার পেছনে গেছিলাম কারণ এটা ইজিলি অ্যাক্সেসেবল, পেনলেস, খরচাও ভেবেছিলাম কম, কনভিনিয়েন্ট। আমার কাছে যাবো সেলুনে, দেখছি ভিডিও, টাকার একটা করে সেট করে দিচ্ছে, ভরা চুল, একদিনের রেজাল্ট। তো আমাকে বললে যে খরচাটা একটু লংয়ে ক্যালকুলেট করো, এটা 15-20 বছরে ক্যালকুলেট করে দেখো তোমার কত টাকা খরচা হয়। তো আমার দুটো কথাই একদম মানে টু দি পয়েন্ট লাগলো। আমি জাস্ট বসলাম, ভাবলাম যে হ্যাঁ একটা উইক 1 বছরে মানে মডারেট কোয়ালিটি 10 থেকে 12 হাজার টাকা পে করতে হবে সার্ভিস দিয়ে। তো দেখলাম এটা লং টার্ম, আর একবার পড়ে নিলে আমি নিজেকে মানে বিনা উইগে আর দেখতে পারবো না, আমার তখন নিজেকে আর ভালো লাগবে না। আর সেটা আরও সমস্যা ছিল না একরকম, আমি মেনে নিয়েছিলাম আমি এরমই ভাল লাগছে, একবার ভরা চুল হয়ে গিয়ে তারপরে আবার ওটাই। তো উইগ ওখানে বিগ নো হয়ে গেল। দেন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একটু রিসার্চ করে তারপর তোমাকে আমি বাকিটা সম্বন্ধে জানাচ্ছি। তারপরে আমি মুভ করলাম হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে, যে জিনিসটা কি হয়, কেন হয়, সেটা নিয়ে আরও ডিপ রিসার্চ শুরু করলাম। এবার একটু বলো যে হেয়ার ট্রান্সপ্লান্ট আসলে কি? এটা কি তোমার মাথার চুল, নাকি অন্যের মাথার চুল নিয়ে এসে তোমার মাথায় জাস্ট পুঁতে দেওয়া হয়েছে, না কি ব্যাপারটা কি? এটা আমার না, মানে এটা আরো অনেকে জানতে চায়, একটু বলো, এটা একটু বলো। শুধু অনেকে কি আমার কতগুলো বন্ধুই প্রশ্ন করেছে যে ভাই এটা কি তোর চুল নাকি অন্যের চুল লাগিয়েছে। তো ঘটনাটা ওরম না, হেয়ার ট্রান্সপ্লান্ট কিছুই না। এই ট্রান্সপ্লান্টের জগতে মানে এটা করার দরুন জানতে পেরেছি দুটো জিনিস, একটা হচ্ছে এই পার্টটাকে বলে রেসিপিয়েন্ট এরিয়া, আর এই পেছনের পার্টটাকে বলে হচ্ছে ডোনার এরিয়া। তো এই এরিয়াটা যখন খালি হয়ে যায়, আমাদের ইন জেনারেলি পেছনের সাইডের চুল অতটা খালি হয় না, তো ওইখানকার চুলগুলো যেটা আছে সেখানকার গোড়া সমেত, একদম রুট সমেত চুলগুলোকে এক্সট্র্যাক্ট করা হয়, করে এই সামনে ওটা ইমপ্লান্ট করে দেওয়া হয়, একদম ওটাকে ট্রান্সপ্লান্ট করে দিয়ে ওখানে পুঁতে দেওয়া হয়, মানে গোড়া থেকে তুলে নিয়ে আবার তোমার ওই রোপণ করা যে জায়গাগুলো তোমার নেই আর কি, তোমার তো চুল পড়ে যাওয়া মানে পুরো রুটের পুরো গ্রাফটা তুলে নিয়ে এসে একদম ইনট্যাক্ট রাখতে হবে, ওইভাবেই তোমার ভেতরে ওটা দেওয়া হবে। এটা একটা লং প্রসেস, এটা আমি শর্টে বললাম। মোদ্দা কথা, তোমার মাথার যেখানে ঘন এরিয়ার চুল সেই চুলটাকেই সামনে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে বাংলা কথা, হচ্ছে মানে হচ্ছে পুরোটাই নিজের, কোনো ফেক জিনিস না, কোনো অন্য মানুষের চুল নিয়ে এসে লাগানো নয়, পুরোটাই একেবারে নিজস্ব
একদম নিজের রিয়েল হেয়ার একদম যেটা real চলে hair, গেছিল এই উন্নত বিজ্ঞানে, এটা সম্ভব হয়েছে আবার নিজের চুল ফেরত পাওয়া। একদম। শেষ প্রশ্ন হচ্ছে, এই যে তুমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছো আর এই যে এখন যে রেজাল্টটা আমি দেখতে পাচ্ছি, এই রেজাল্টটা এটা তোমার ঠিক কতদিন হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এখন কতদিন? এটা আমি লাস্ট ইয়ার করলাম জুনে, তো এটা এপ্রিল, তো 10 10 মাস plus। 10-10.5 মাস মতো হয়েছে। 10 মাস তার plus। মাঝখানে হেয়ার কাটও করেছি। বাকি সমস্ত যেরকম রেগুলার সেরকমই চলছে আর কি, সবই আছে। তো 10-10.5 মাস রানিং চলছে আমার এটা। আচ্ছা, এবারে ব্যাপার হচ্ছে, আমি এই ভিডিওটার থ্রু তোমাদের সাথে ওর কিছু আগের কিছু এখনকার হচ্ছে ফটো আমি অ্যাড করেছি। তো এর বাইরে যদি ওর আরও একাধিক ছবি দেখতে হয় তাহলে আমরা এর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা আর ওর ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এই ভিডিওটার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আবার ফার্স্ট কমেন্টেও এই লিঙ্ক দুটো পাওয়া যাবে। যারা ওর আরও ভিডিও ফটো দেখতে চাও তারা প্লিজ ওই প্রোফাইল দুটো ভিজিট করো আর দেখতে পেয়ে যাবে। আচ্ছা, শেষে বলি, এটা হচ্ছে ও খুব সংক্ষিপ্ত একটা ছোট ভিডিও আমরা ছোট্ট আর কি, ছোট একটা ইনফরমেশান দেওয়ার জন্য একটা ছোট ভিডিও আমরা বানিয়েছি। তবে যদি কারুর যদি আরও প্রশ্ন থাকে এই সমস্ত রিলেটেড, যে কোথা থেকে করানো হয়েছে, কলকাতায় কি না নাকি কলকাতার বাইরে থেকে আমরা করিয়েছি, কত টাকা খরচ পড়ে, আগে কি প্রিপারেশন করতে হয়, পরে কি, এটা কতদিনের প্রসিডিওর, কতদিনের বাড়ির বাইরে বেরোনো যাবে না, মানে সবাই তো আর করতে পারবে না। তুমি একটু ঢুকে এসো, তোমাকে দেখা যাচ্ছে কি কি সমস্যা, মানে কি কি পুরো পদ্ধতি আর কি। তাহলে আমরা একটা ডিটেইলড ভিডিও তোমাদের জন্য তৈরি করব। হ্যাঁ, একটু কমেন্টে একটু প্রশ্নগুলো জানিও, তাহলে সুবিধা হয় আর কি, তাহলে আমরা বুঝবো যে মানুষের কি কি প্রশ্ন থাকতে পারে এই রিলেটেড। তবে আমার মনে হয়েছে এটা একটা মেজর একটা প্রবলেম এখনকার দিনে, বিশেষ করে ছেলেদের। হ্যাঁ, ছেলেদের এই বল্ডনেস, মানে আমি তো দেখতে পাচ্ছি 35 থেকে 40-45-এর মধ্যে ম্যাক্সিমাম মানুষের এই সমস্যা। আর যতই যে বলুক যে মানে আমি কনফিডেন্ট, আমি এইভাবেই মেনে নিয়েছি, মানে কোথাও গিয়ে মানে সে নিজেকে হয়তো বোঝানোর চেষ্টা করছে, বাট বিশ্বাস করো সে ল্যাক করতে বাধ্য আর কি। তোমার চুল তোমাকে একটা আলাদা মানে আইডেন্টিটি দেয় আর কি, এটা বাধ্য। সবাই তো আর ওই জেসন স্ট্যাটাম হলিউডের নয় যে আলাদাই ব্যাপার, রক নয়, আমাদের এই চুলের একটা আলাদা মর্ম আছে। না, তারপরেও একটা সামাজিক ব্যাপার, আমি তোমায় কাটলাম, হ্যাঁ, হচ্ছে টাক পড়ে গেলে না, যার পড়ে যায় সে না ঠিক মর্মটা বুঝতে পারে, পাশের লোক কিন্তু বুঝতে পারে না। হ্যাঁ, অনেকেই কিন্তু ভেবে হোক না ভেবে হোক তার মনের অবস্থা বা কিছু, সে কিন্তু খিল্লি করে বসে, আরে ভাই সব তো উড়ে গেল, সব তো চলে গেল, সব তো পড়ে গেল। কিন্তু বিশ্বাস করো যে এই সমস্যাটা দিয়ে যায় তার কিন্তু এই মজাটা লাগে না, তার কিন্তু সিরিয়াস একটা প্রবলেম, এটা একটা তার কিন্তু আয়নার সামনে নিজেকে সত্যিই বাজে লাগে দেখতে, এটা প্রবলেম। তবে হ্যাঁ, যে ভাবছো এটা নিয়ে ক্যারি করবে সে ক্যারি করো, কিন্তু যে ভাবছো যে এটা করবে, তো আমার মনে হয় যে এই ভিডিওটা তাদেরকে অনেকটাই উদ্বুদ্ধ করবে যে হ্যাঁ তুমি এটা করতে পারো। একটা এক্সাম্পল ভিডিও হিসেবে আমি চেয়েছিলাম যে আরও 5 জন জানুক, যারা এই ভিডিও, যদি 5 জনও জানে তাহলে 5 জনের জন্যেই এই ভিডিওটা আমরা একটা ইনফরমেশান দিতে চাই যে করো ভাই, করো, জীবন একটাই, নিজের জীবন যেভাবে ইচ্ছা হয় সেলিব্রেট করো, এনজয় করো নিজের জীবনটা। সময় একটা এমন জিনিস, চলে গেলে আজকে আর কালকে আসবে না। তাই জন্য পয়সা আজকে আছে কালকে থাকবে না, তুমি আজকে যাবে কালকে আবার উপার্জন করে নেবে, কিন্তু সময়টা খুবই ইম্পর্টেন্ট। আজকে ওর 35 বছর বয়স, আজ থেকে 4-5 বছর বাদেও যদিও এটা করতেই 4-5 বছর সময়টা কিন্তু চলে যেত। তো সেই জন্য আমি চেয়েছিলাম যে ও যদি করতে চায় তাহলে ও মন দিয়ে প্রাণ দিয়ে করুক, মানে এখানে কোনো বারণ করার তো কোনো অপশানই নেই, বরঞ্চ আরও আমি চাইবো যে উদ্বুদ্ধ করতে, যাতে ওর ড্রিমটা পূরণ করতে পারে। তো ওরটা হয়েছে, যারাই সমস্যায় আছো তারাও চেষ্টা করতে পারো। তবে হ্যাঁ, এটা আমাদের একটা নতুন চ্যানেল, আমাদেরই বলবো আমি, কারণ আমি ওকে হ্যাঁ, তো আমি চাইবো আমাদের চ্যানেল হোক। আচ্ছা, আমি চাইবো আমাদের চ্যানেল হোক, আমার গনুকে নিয়েও, আমাদের 3 জনের খুব ছাপোষা জীবন, ছোট্ট কিছু স্পেশাল মোমেন্ট হয়তো আমি এইখানে ভিডিওর মাধ্যমে, ছোট ভিডিওর মাধ্যমে হয়তো একটু শেয়ার করতে পারবো। তো এটা একটা অ্যানাদার
প্ল্যাটফর্ম, এমনিতে রান্নার বাইরে আমি কিছু জানি না, পারি না বলেই আমার বিশ্বাস। তো ওটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি। তার একটা ডেডিকেটেড চ্যানেল আমি আমার মঞ্জুরিদা শেফে তুলে ধরেছি ইউটিউবের মাধ্যমে। তো যদি তোমরা আমাকে ওখানে দেখে থাকো, চিনে থাকো, তাহলে তো জানোই। আর যদি না জানো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার রান্নার চ্যানেল মঞ্জুরিদা শেফ। ওখানে আমি আমার নতুন রেসিপিস আপলোড করি। আর এটা হচ্ছে আমার একটা এক্সটেন্ডেড চ্যানেল আমি বানাতে চাই। যদি আমাদের দেখতে ভাল লাগে, যদি আমাদের এই আজকের এই নতুন প্রথম একটা ভিডিও যদি মনে হয় ইনফরমেশনটা ভালো বা ইনফরমেটিভ ভিডিও লাগে, তাহলে আরও নানান কন্টেন্ট, নানান ভিডিও, ছোট ছোট জীবনের মুহূর্ত দিয়ে নিয়ে আমি তৈরি করতে চাই। তাহলে প্লিজ পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আমার এই নতুন প্রয়াস। আজকের মতন বিদায় নেব। দেখা হবে নিশ্চয়ই আর একদিন অন্য কোনো নতুন টপিকে, নতুন ভিডিওয়ে কিংবা রান্নার রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।